কাতারে ফেরা নিয়ে ভাবছেন তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। যারা এখন বাংলাদেশে আটকা পড়েছেন আর কাতারে ফেরা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কাতারি আইডি বা কিউআইডির মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা প্রায় শেষের দিকে, কিংবা এমনও হতে পারে যে আপনি বেশ লম্বা একটা সময় ধরে কাতারের বাইরে আছেন। এই সমস্যাগুলো কিন্তু এখন খুব কমন। চিন্তার কোনো কারণই নেই, কারণ কাতারে ফিরে আসার জন্য কিন্তু একটা অফিসিয়াল উপায় বা প্রক্রিয়া আছে। তো কি সেই উপায়? চলুন সেই সমাধানটা নিয়ে এবার কথা বলা যাক। রিটার্ন পারমিট, যেটাকে অনেকে রি-এন্ট্রি পারমিটও বলে, এটা হলো গিয়ে কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটা অফিসিয়াল ডকুমেন্ট। সোজা কথায়, বিশেষ কিছু ক্ষেত্রে এই কাগজটা থাকলেই আপনি আবার কাতারে ঢুকতে পারবেন। মোটামুটি 4টা কন্ডিশন আছে যখন আপনার এই পারমিটটা লাগবেই। প্রথমত, যদি আপনি 180 দিনের বেশি, মানে প্রায় 6 মাসের বেশি কাতারের বাইরে থাকেন। দ্বিতীয়ত, দেশের বাইরে আছেন আর এর মধ্যেই আপনার কিউআইডি এক্সপায়ার হয়ে গেছে। তৃতীয়ত, ধরুন আপনার কিউআইডি বা পাসপোর্টই হারিয়ে গেল, তখনও এটা লাগবে। আর সবশেষে, এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হলো যার জন্য আপনার কাতারে ঢোকার জন্য আলাদা পারমিশন দরকার, তখনও এই পারমিটটা কাজে দেবে। এই পারমিটটা ইস্যু করে কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, মানে এমওআই। আর অ্যাপ্লিকেশন করার জন্য দুটো অপশন আছে। এক, আপনি মেট্রাস2 অ্যাপ দিয়ে করতে পারেন, অথবা সরাসরি এমওআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও করা যায়। এবার আসি খরচের কথায়। দেখুন, এখানে দুটো ব্যাপার আছে। যদি আপনার স্পন্সর কোনো কোম্পানি হয় তাহলে খরচ পড়বে 500 কাতারি রিয়াল, আর যদি আপনার স্পন্সরশিপটা পার্সোনাল বা ব্যক্তিগত হয় তাহলে খরচটা কমে গিয়ে হবে 200 কাতারি রিয়াল। এই আবেদনটা আসলে করবে কে? আপনি নিজে? না, এর উত্তর হলো আপনার স্পন্সর অথবা আপনার কোম্পানি। আপনি নিজে কিন্তু এই আবেদনটা করতে পারবেন না। আবেদনটা আপনার স্পন্সর বা কোম্পানিকেই করতে হবে। আপনার রিটার্ন পারমিটটা অ্যাপ্রুভ হওয়ার ঠিক 30 দিনের মধ্যে আপনাকে কাতারে ঢুকতে হবে। একদিনও দেরি করা যাবে না। কাজেই এই সময়সীমাটা মাথায় রেখেই কিন্তু আপনার সব প্ল্যান করতে হবে। শেষ করার আগে একটা কথাই বলবো, যারা এখন দেশে আছেন আর কাতারে ফেরা নিয়ে ভাবছেন, আপনারা একদমই চিন্তা করবেন না। শুধু একটা কাজ করুন, আপনার কোম্পানি বা স্পন্সরের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। যখনই পরিস্থিতি ঠিক হবে, দেখবেন এই রিটার্ন পারমিট দিয়েই আপনি খুব সহজে আপনার কর্মস্থলে ফিরে যেতে পারবেন।